এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে ৩ নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করা হবে, যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিক 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্ন: নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? উত্তর: নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ: ১. নদী সারা বছর মোহনায় প্রচুর পলির সঞ্চয় ঘটায়। ২. নদীর মোহনায় মৃদু সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। ৩. নদীর মোহনায় মহীসোপানের গভীরতা কম লক্ষ্য করা যায়। ৪. নদীর মোহনায় জলের গতিবেগ কম হয় এবং জলবায়ুগত দুর্যোগের প্রভাব কম। প্রশ্ন: উচ্চ গতিতে বা পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? উত্তর: নদী যখন উৎস অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসে তখন সেই গতিপথকে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে। এই প্রবাহ পথে ভূমির ঢাল ও জলের পরিমাণ অধিক হওয়ায় নদী প্রবল বেগে নিচের দিকে নেমে আসে। প্রবল জলস্রোতের প্রভাবে ভূমির ঢাল অনুযায়ী নদী নিচের দিকে নেমে আসায় ক্ষয়কার্যের পরিমাণ অধিক হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়, যথা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত ও ক্যানিয়ন ইত্যাদি। প্রশ্ন: জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? উত্তর: জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কারণ: ১. নদীর গতিপথে কঠিন শিলা অবস্থান করলে তার নিম্নে থাকা কোমল শিলা অপেক্ষাকৃত কম ক্ষয় পেয়ে উঁচু হয়ে অবস্থান করে বলে জলপ্রপাত সৃষ্টি হয়। ২. কঠিন শিলা যদি কোমল শিলার ওপর সমান্তরালভাবে অবস্থান করে সেক্ষেত্রে জলপ্রপাত খাড়াভাবে গড়ে ওঠে। ৩. জলপ্রপাত সাধারণত নদীর উচ্চ গতিতে লক্ষ্য করা যায়। প্রশ্ন: অশ্বক্ষুরাকৃতির হ্রদ বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায় কেন? উত্তর: অশ্বক্ষুরাকৃতির হ্রদ বদ্বীপ অঞ্চলে দেখা যায় কারণ নিম্ন প্রবাহে নদীর সর্পিল গতিতে এঁকে বেঁকে বয়ে যাওয়ার সময় বাইরের দিকের বাঁকে আঘাত পেয়ে এসে ভেঙে যেতে থাকে ও ক্ষয়প্রাপ্ত নুড়ি, বালি, পলি প্রভৃতি নদীর তীরে জমা হতে থাকে। এভাবে নদী বাঁক ক্রমশ বাড়তে থাকলে বাঁকের মাঝের অংশ সরু হয়ে যায়। অবশেষে এটি প্রধান নদী থেকে পৃথক হয়ে অশ্বের খুরের ন্যায় হয়ে থাকে। প্রশ্ন: মরু অঞ্চলে প্রসারের কারণ কী? উত্তর: মরু অঞ্চলের কারণ হলো মরু অঞ্চল প্রসারণের প্রধান কারণ হলো উষ্ণায়ন। ২. যান্ত্রিক আবহবিকারের আধিক্য থাকায় শিলাচূর্ণ। ৩. বালি রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে দেয় এবং পরবর্তীতে মরুভূমিতে পরিণত হয়। ৪. নগরায়ন ও শিল্পায়নের ফলে বনভূমি কাটা হচ্ছে, ফলে মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটছে। ৫. অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে ক্রমাগত মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটে চলেছে। প্রশ্ন: সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী? উত্তর: ১. জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি, শিল্পায়ন, বনভূমি ধ্বংস প্রভৃতি কারণে পৃথিবীর গড় উষ্ণতা বেড়েই চলেছে। এর ফলে এই অঞ্চলের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে পড়েছে। ২. পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। এর ফলে সুন্দরবন অঞ্চলের সমুদ্রজলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ৩. মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের উপকূলীয় অংশ জলে ডুবে থাকায় ম্যানগ্রোভ অরণ্য জাতীয় গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।